শান্তিপ্রিয় দেশ এই বাংলাদেশের সরকার জননন্দিত নেত্রী শেখ হাসিনা বাংলার মুসলমানদের, ইমামদের এবং কওমি মাদ্রাসায় যে সুযোগ সুবিধা দিয়ে আসছেন পর্যায়ক্রমে দিতেছেন। তাই এখানে সমবেত যারা হয়েছেন মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ মিছিল করব, কিন্তু খোলা পানিতে যাতে কেউ মাছ শিকার করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রেখে আমরা আমাদের কর্মসূচি পালন করব। আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য কান্নাকাটি করে উম্মতদের বেঁচতে যাওয়ার জন্য প্রাণপণ জায়নামাজে বসে শুধু উম্মত উম্মত করে কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলছেন। সেই মহানবীর বিরুদ্ধে আজকে ওই কুফরেরা, ওই ইহুদিরা যে একটি ছবি ব্যঙ্গ বিদ্রুপ করেছে তাদেরকে আমরা ঘৃণা জানাই। বাংলাদেশের মুসলমানেরা আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামের যারা শত্রু আছে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এই ইসলামের বিরুদ্ধে কোন রকম আপোষ নাই। ইসলামের যারা শত্রু তাদেরকে প্রতিহত করতে হবে। ইসলামের যারা শত্রু তাদেরকে শুধু বাংলার মাটি নয়, বিশ্ব মাটি থেকে তাজা অবস্থায় এই মাটিতে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইসলাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল? তিনি আমাদের চেতনা, তিনি আমাদের ইন্ধন, তিনি আমাদের নিঃশ্বাস, তিনি আমাদের বিশ্বাস। তারই বিরুদ্ধে করা হয়। সাথী মুসলমান ভাইরা, আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন, এই ইসলামের বিরুদ্ধে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দল মত নির্বিশেষে প্রতিবাদ করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে যারা কটূক্তি করেছে, যারা ব্যঙ্গ করেছে, আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং তামাই গ্রামের যারা এখানে উপস্থিত হন নাই আমরা আশা করব সামনে যদি কোনো কর্মসূচি আমাদের হয় তা আমরা সবাই উপস্থিত থাকবো এবং ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিনের নবীর অপমান, দিনের নবীর অপমান, ইসলামের আলো, ইসলামের আলো, লিল্লাহ তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সম্মানে আঘাত লাগার কারণে আজকে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, ঠিক না বেঠিক বলেন? সেই তাগিদে আজকে আমরা এখানে প্রমাণ করার জন্য একত্রিত হয়েছি যে সেই ফ্রান্সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, অসম্মান অপমান করা হয়েছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের এই ভূখণ্ডে এখনো আছে। আজকে প্রমাণ হয়েছে, কথা কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে আমি এখন বক্তব্য দেব না, যেহেতু বক্তব্য শুনে আজকে প্রাণ ভরে গেছে। আজকে বিভিন্ন ওলামায়ে কেরাম এবং বিভিন্ন নেতৃবৃন্দরা আজকে বক্তব্য রাখছেন। তো আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন আমার প্রাণপ্রিয় যিনি হাজী ফজলুর রহমান রুমু সাহেব, তিনি দলমত নির্বিশেষে তিনি যে একজন আশিক রাসূল, রাসূলের যে একজন প্রেমিক, এটা প্রমাণ করে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে একত্রিত করেছে। আজকে আমাদের সকলের পক্ষ থেকে, সব মসজিদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, সকল মহল্লার পক্ষ থেকে হাজী ফজলুর রহমান রুমু সাহেবকে আজকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং দোয়া করছি। সবাই একমত ইনশাআল্লাহ? আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল করুন। সবাই বলেন আমিন। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, ফ্রান্স সেই বিধর্মী রাষ্ট্র, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুধু করে নাই, কয়েকদিন আগে, সপ্তাহ 2 আগে হবে, আমি পত্রিকায় পড়েছি, তারা সেই ফ্রান্সে 73টা মাদ্রাসা এবং
মসজিদ বন্ধ করে দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে গোটা বিশ্বের মুসলমানেরা তেমন কিছু না বলার কারণে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ যেতে না যেতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সেই শার্লি এবদো পত্রিকা 12টা কার্টুন ছাপা করেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এর জন্য গোটা বিশ্ব গর্জে উঠেছে। ফ্রান্স সরকারকে বলছি, তোমার দেশের কোন লোক যদি আমাদের এখানে থাকে, দূতাবাসে থাকে, তাদেরকে কালো চশমাটা সরাতে বলো। আজকে বিভিন্ন সাংবাদিক ভাইরা এসেছেন, CNN বাংলা টিভি থেকে এসেছেন, তাদেরকে আজকে আমরা ধন্যবাদ জানাই। আজকে খবর টিভিতে চলে যাবে, বিভিন্ন পত্রিকায় চলে যাবে। তোমাদের কালো চশমা সরায়া আজকে তোমরা দেখে নাও যে আমরা ওখান থেকে গালি দেওয়ার পরে বিশ্বের আর এক প্রান্তে থেকে মুসলমানেরা গর্জে ওঠে। নবী প্রেমিকরা বেঁচে থাকতে বিশ্বনবীর অপমান কমই সহ্য করবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে শেষ পর্যায়ে বলতে চাই, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে, অবমাননা করার কারণে আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ আমরা ডেকেছি। সবাই কিন্তু সাড়া দেয় নাই, ঠিক না বেঠিক বলে? সবাই কিন্তু সাড়া দেয় নাই। আজকে আমি জুমার মসজিদে বলে আসছি যে আপনাদের ঘোষণা দিছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন জিহাদের জন্য আহ্বান জানানো হয়েছে, মুনাফিকরা সাড়া দেয় নাই। আমাদের পেটে ব্যথা, কেউ বলছে খেজুর পাকছে, কেউ বলছে হুজুর আমার দাওয়াত আছে, এরকম বলে কাটার চেষ্টা করছে। ওদের নসিবে রাসূলের শাফাত, জান্নাত কোনোক্রমেই হবে না, হবে না, হবে না। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, একটা প্রমাণ হলো যে এই গ্রামে, তামাই গ্রামের প্রাণ কেন্দ্রে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা রসুলের প্রেমিক, নবী প্রেমিক, আমরা এখনো ইমানদাররা বেঁচে আছি। কথা কি ঠিক? রব্বানা আলামিন, মাবুদ করুণাময় দয়াময় প্রভু, আয় আল্লাহ অবশ্যই আমরা গুনাহগার, খাতসারুল্লাহ আলাইহি। রব্বানা আলামিন, তোমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন ব্যঙ্গচিত্র করে, আয় আল্লাহ যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তামাই গ্রাম তথা এলাকাবাসী মাবুদ আল্লাহ তাদের জন্য রব্বুল আলামিন মাওলা বিক্ষোভ মিছিল করে মাবুদ আল্লাহ, পরিশেষে তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করে মাওলা আমাদের সকলকে প্রতিবাদ তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন মাবুদ। আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আরো বেশি বেশি করে জ্বালাইয়া দাও, যে নবীর না পেলে আল্লাহ দুনিয়া খেরাত তার জন্য মাওলা আল্লাহ তার জন্য বরবাদ হয়ে যাবে আল্লাহ। সেই নবীর অবমাননা আমরা সহ্য করতে পারবো না। যারা করেছে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। যারা সপক্ষে আছে বাবু মেহরবানি করে তাদের হাত গুলা আরো শক্তিশালী করে দাও আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ যারা যারা এসেছেন প্রত্যেকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। কামাই রুজিতে বরকত দান করে দাও আল্লাহ। ইমান ও আমলকে শক্ত মজবুত করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে মাওলা আয় আল্লাহ মুহাম্মদ খাঁটি উম্মত হিসেবে কবুল মঞ্জুর করে আল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ মাওলা, আমাদের দেশকে তুমি মাবুদ তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। বিশ্বের যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিয়ে বিশ্ব এখন অচল মাওলা আল্লাহ, সেই করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।